হাসবি রব্বি জাল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জান্নাতি ফল খেতে চান কি চান না? চাই। বন্ধু এই শ্রীমঙ্গল জেরিন চা বাগানের মানুষগুলো রে মারা যায়, যে মানুষগুলো হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয়, ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না, কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে। আর জিকির এমন একটা জিনিস, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না? আর জোরে বলেন কে কে করবেন? হাত নামান। দুরুদ কি ভালো লাগে না? লাগে না? মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি খেলোয়াড়কে দিবেন না রাসূলকে দিবেন? রাসূলকে। সবাই মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় সবাই, আহা মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও,
তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও মন যদি দিতে হয়। সবাই বলেন না, আহা প্রাণ যদি দিতে হয়। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয়। আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও মন যদি দিতে হয়। নবীকে দিও জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও মন যদি দিতে হয়। নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয়, নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয়। নবীকে দিও, যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা। মনটা এখনো স্থির হয় নাই, এটা অনেক পুরনো একটা গজল। এই গজলটা শোনে নাই আমার মনে হয় এমন কোনো মানুষ নাই, ঠিক না? অনেক পুরনো গজল, কিন্তু আপনারা সেটারও সুর ধরতে পারেন নাই। আপনারা আবারও বলছি, আপনারা যথেষ্ট দুর্বল। রাগ করেন না, কথা হক কথা এমনি একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। তিতা লাগলেও আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। অর্ডার কার? আল্লাহর। বাইরে যেতে পারবো? আরো জোরে বলেন, পারবো? বন্ধুরি আমার, আমি এই দিকে আর থাকবো না, আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্য থেকে। ওয়া ইদাল কুবুর বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে যে জিকির করলাম না, জিকিরের ওয়াজ করলাম না, এটাও জিকির। এই যে আল্লাহু আকবার বললাম, এটাও কি জিকির? জিকিরের মূল মিনিংটা হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। যত উঁচু হবে আওয়াজ, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একবারে সাচ্চা আশিক রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্টিভ করার জন্য চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলো আজকে দেখেন চারপাশে অনেক মানুষ দাঁড়ানো। আপনারা জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানের চারপাশে হাঁটা চলা করা, দুইটা কিন্তু এক জিনিস নয়, ঠিক কিনা বলেন? জাল দিয়ে মাছ উঠানো আর পুকুরে মাছ নাচানাচি করে এটা দেখানো, দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য।
কথা কি আমার বুঝতে পারছেন? বন্ধুরি আমার, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই রে বন্ধু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ও বন্ধু, পৃথিবীর বুক এমন নিয়ামত মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। বন্ধু, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য পাগল পারা হয়ে গেল, নামাজ পড়ো না, রোজাও রাখো না, আলেমদের সাথে সম্পৃক্ততা রেখে পথ চলার রাস্তাও তোমরা দেখুনি, শিখুনি। আমি তোমাদেরকে আজকে মেসেজ দিয়ে যাই রে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, রে জিরিন চা বাগানের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই সেদিন কাজে লাগবে না। সেদিন কি করবে রে বন্ধু? উপায় থাকবে না। এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি, ঠিক কিনা বলেন? একটা হলো তত্ত্ব, আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, কিরামান কাতিবিন দুইটা আছে না নাই? কথা বলেন না কেন? যাবেনটা কোথায়? একদিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে, সবকিছু খোলামেলা দেখবেন। আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধোঁকা দাও, আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায় বন্ধু, আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন, সেই ব্যবস্থা রেখেছেন কি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, ঠিক কিনা বলেন? আয় বন্ধু, এদিক দিকে কিরামান কাতিবিন, তার মানে দুইটা সিসিটিভি। দুনিয়ার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধু, অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার সঙ্গে আছে রে। আপনি সেই সিসি ক্যামেরার খবর তো একটাবারও নিলেন না। এটার পাওয়ার কতটুকু, এটার সক্ষমতা কতটুকু, এটা কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধু। অন্যদিকে আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটার হবে, নেগেটিভ এন্ড পজিটিভ। একটা হলো আলো, আরেকটা হলো আধার, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আপনারা কষ্ট পাবেন না বন্ধু। বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের সিমটা, ঠিক কিনা বলেন? আমার কথায় রাগ করলে বন্ধু কিচ্ছু করার নাই। এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে রে, ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা, ঠিক কিনা বলেন? বন্ধু, তার কারণ হলো রে, তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই। তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে, বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে, বন্ধুদের সঙ্গে একবারে টুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে বন্ধু, এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে নেবে। এর মধ্যে জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? আজকে যেদিন চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে, ও যুবকের বন্ধুরা, তোমরা আজকে ইচ্ছে করে যদি মাহফিলের বাইরে থাকো, ইচ্ছে করে যদি তোমরা জান্নাতের বাগানের বাইরে থাকো, কাল কিয়ামতের দিন এই জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে। কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে। বন্ধুরে আমার, যৌবন কালেই মানুষ যত নোংরামি করে, বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায়, তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। এই দুইটা দিক আমি আজকে বন্ধু জাহান্নামের অংশটা নিয়ে আলোচনা করব। কোনটা? কারণ জান্নাতি মানুষ এখন চোখেই তো পড়ে না। বলে হুজুর কেমনে বললেন এই কথাটা? ব্যবসায়িকের কাছে চলে যান, চাইবে শুধু এমন ভাবে পৌঁছা এবং ওজনে কম দেয়া যায়। কথা কন না কেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান, ইহুদি স্টাইলের কাটিং। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক কিনা বলেন? আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। তাদের হাহাকার একদিন পাহাড়ের মতো হয়ে ওই ইহুদিদের জন্য বন্ধু বিশাল অভিশাপ হয়ে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে ঈমানদার বেঈমান কাফেরদেরকে ফলো করে চলে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি শুধু মনে করিয়ে দেই, তারপরে আমি আযাবের দিকে যাব। রে যুবকের দল, আজকে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্টটা দেখা যায়। ঠিক কিনা বলেন? এই জিন্স প্যান্ট 100% অভিশপ্ত, তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন, পুরুষের জন্য ফরজ হলো উপর দিয়ে পোশাক নাভি বরাবর অথবা উপরে পড়া, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে পড়া। এখন ম্যাক্সিমাম যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়া 100% টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই যুবকগুলো ইচ্ছে করে 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 বন্ধু কি করবে, তারা টাকনোর নিচে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, ঝুলি ঝুলি পড়বে, ওরা জাহান্নামে বন্ধু যেতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মুসলমানের মধ্যে টকটকে লাল জামা পরে কি পরে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একেবারে টকটকে লাল জামা ঈমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবের পাশে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, একবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আরো একবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সালামের জবাব না দেওয়ার কারণ কি? কারণ শরীয়ত যেই পোশাকটাকে সমর্থন করে না, সে সেই পোশাকটাই পরেছে, এজন্য আমার নবী তার সালামের জবাব দেয়নি। এমনি করে করে আপনাদের এই এলাকায় সুদ খায় এমন লোক আসেনি? আসেনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, সুদের 70টা স্তম্ভ। কয়টা? 70টা স্তম্ভ। 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে পৃথিবীর মানুষ, টাকা পয়সা দন দৌলত জাগার জায়গায় থাকবে রে, একটা কানা কুড়িও বন্ধু তোমরা নিতে পারবে না। কেনই বা সুদের ব্যবসা করছো? দরিদ্র মানুষগুলোর রক্ত তোমরা চষে নিচ্ছ বন্ধু। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কোন সন্তানের পক্ষে কি মাকে বিবাহ করা সম্ভব না? কোশ্চিন কালে কোনদিন পাগল হয়ে গেল কোন সন্তান মায়ের সাথে বিয়ের পিড়িতে বসবে না? জীবী বিয়ের পিড়িতে যখন মার সাথে বসতে পারবে না, এটা কোশ্চিন কেন সম্ভব না? এটা সম্ভব না হলেও সুদ যে খাচ্ছেন, ওই পরিমাণ পাপই আপনার আমলনামায় ঢুকছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
বন্ধু এগুলো হাসির জিনিস নয়, এগুলো হৃদয় খুলে বন্ধু ব্রেইনে এটিকে সেটিং করার বিষয়। আমার নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা? এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এগুলো আপনার নামধারী একদল উম্মত। এদের আমি নবী বলতেছেন, এদের পেটের মধ্যে আমি দেখতে পাই শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ায় সুদ খেয়েছিল। আবার নবী বললেন, তার পেটটা ঘরের মতো বড় বড়, এটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা সমস্যা, আমি শুধু এক্সাম্পল গুলো আপনাদেরকে দিচ্ছি, লম্বা করে নয়। আমার মূল আলোচনায় আমি একটু পরে যাব বন্ধু, শুধু সিম্পটম গুলো আপনাদেরকে মনে করিয়ে দেই। বর্তমানে বাংলাদেশে একটা বেদি কিন্তু বিকট আকারে ধারণ করেছে। নিজের পকেটে টাকার পরেও খুঁজে আরেকজন থেকে চা খায়। কথা বলেন না কেন? নিজের গড়ে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে খুঁজে খুঁজে চাল নিয়ে আসে। নিজের পকেটে টাকা থাকার পরে আরো বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে। এটাকে আপনি ভিক্ষাও বলতে পারেন, অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমার কাছে দুইজন লোক এসেছে। আমার দিকে তাকান, কয়জন লোক? আমার কাছে দুইজন লোক এসেছে, তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন ওই দুইজন লোক নবীজির কাছে দেখা করলেন। দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি যাকাতের মাল বন্টন করতেছে, যাকাত বন্টন করতেছে। যাকাত যখন দেখলেন নবীজি বন্টন করতেছে, তখন তিনি কি করলেন? তারা দুইজন নবীজির কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে বন্ধু আমার নবী তাদের চেহারার দিকে একটাবার নজর দিলেন। নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার নিচের দিকে করলেন। বললেন, আমার নবী বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেব, তবে বন্ধু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয়। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি এই কথা বললেন কেন? বলার কারণ হলো তাদের দিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে। এই ক্ষমতা আছে বলে নবীজি তাদের দিকে তাকিয়ে আবার দৃষ্টিটা নিচের দিকে করে ফেললেন। আর ডেকে ডেকে বললেন, যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, একজন মানুষ রশি হাতে নিয়ে, দা বা কোরাল হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাকড়ি কেটে রশি দিয়ে বেঁধে এগুলো নেমে এনে বিক্রি করে এখান থেকে উপার্জন করে খাওয়া অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে হাত পাতার চাইতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু যারা সব কিছু থাকার পরে অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা, মানুষের কাছে চেয়ে চেয়ে নেওয়া, আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাদের সব কিছু অক্ষত থাকবে, তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আরেকটা মজার খবর শুনেন, আমি আপনাদেরকে বলে দেই। হযরত কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি একদিন নবীজির কাছে সাহায্যের জন্য চলে গেলেন। আমার নবীজি বললেন, তুমি এখানে ওয়েট করো, বসো, তুমি অপেক্ষা করো। তিনি বসে রইলেন। কই সদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। তিনি বসলেন। বসার পরে আবার আমার নবী দেখে দেখে বললেন, বন্ধু তিন শ্রেণীর মানুষ ছাড়া কোনোদিন কারো কাছে ইচ্ছে করে চাওয়া খোঁজা এটা বৈধ নয়। হুজুর, এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো? আমার নবী বলেছেন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক বেশি ঋণী হয়ে গেছে মানুষ। ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বন্ধু সে ঋণ পরিশোধ করতে পারতেছে না। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ঋণটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দুই নাম্বার হলো আপনার আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? কথা বলেন না কেন? প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না?
ও বন্ধু আসে প্লাবন হয়ে, ঘূর্ণিঝড় হয় কি হয় না? ঘর বাড়ি বন্ধু ভেঙ্গে চুরে চৌচির করে দে। ও বন্ধু চিরনিশ্চিন্ন হয়ে যায় মানুষটা। ঘুরে দাঁড়ানোর আগ পর্যন্ত সে মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারবে। 3 নাম্বার হলো একজন মানুষ নিজেকে গরিব দাবি করছে, নিজেকে তিনি দুস্থ দাবি করছে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তার গোত্রের আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তার গোত্রের 3 জন প্রাপ্ত এবং সুস্থ মস্তিষ্কের 3 জন ব্যক্তি। কয়জন? 3 জন ব্যক্তি যখন সাক্ষী দিবি ইয়া রাসূলুল্লাহ, 3 জন ব্যক্তি যখন সাক্ষী দিবে সত্যিকারের সে গরিব, তাহলেই সে কারো কাছে হাত পাততে পারবে। এই 3টা কন্ডিশন ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো মানুষ মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে খায়, আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তারা হারাম খাইলো। যারা হারাম খায় তাদের দেহ কখনোই জান্নাতে যাবে না। আপনাদের আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই? কথা কয় না কেন? পাশে আছে গরিব মানুষ, তার বসতটা নিতে পারলে বড় বাড়ানো যাবে, এরকম আছে না নাই? আমার বর্তমানে যেগুলো হচ্ছে বেশি সেইগুলো একটু মনে করিয়ে দিচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ জোর করে কারো কাছ থেকে দখল করে রে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলে থাকি, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে। নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক? হিসাব দিতে হবে কি হবে না? বন্ধু এইরকম অসংখ্য নোংরামি আছে মানুষ করে রে। আমি আপনাদেরকে যদি আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমি বারবার বলছি, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদিও আপনাদেরকে যদি শুনতে মনে চায় বৃহৎ আলোচনা এই বিষয়ের উপরে অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন। প্রত্যেকটা বিষয়ের উপর পার্ট বাই পার্ট আমার আলোচনা করা আছে বন্ধু। এমন কোন বিষয় নেই যে আমি আলোচনা করি নাই বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, কিন্তু ওর ব্যবহার সুন্দর নয়, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আমার নবী বললেন সে জাহান্নামী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আবার
নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আরেকজন মহিলার দিকে ইশারা করলেন, কারণ মহিলারা বেশি খোঁটা দেয়, ঝগড়াও করে, ঠিক কিনা বলেন? এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে, যারা অনেক বেশি আল্লাহ রাসূলের পাগল। আছে না নাই? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অত বেশি দান সাদকাও করতে পারে না, অত বেশি ইবাদত বন্দেগী করতে পারে না। নবী গো, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, তার আচরণ এত সুন্দর, এত মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা শীতল হয়ে যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওই মহিলা জান্নাতি। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। আর একটু সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বন্ধু, ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। আপনি যদি বাড়ি বানাইতে চান, আপনি 10 তলা বা 20 তলা ভবন বানাবেন, আপনার পাশে একজন দুস্থ মানুষ আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে গরিবরা সুখী না দুঃখী? সুখী না দুঃখী? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? এই দুঃখটা পায় বড় লোকদের অত্যাচারের কারণে। কোন বড় লোক? যারা পৃথিবীর বড় লোক, আমার নবী তাদেরকে বড় লোক বলেন নাই। আমার নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। প্রেমে যেই ব্যক্তি ধনী, সেই হলো সবচেয়ে বড় ধনী। আল্লাহর কাছে যেই ব্যক্তি ধনী বলে গ্রহণযোগ্য হবে রে, ওই ধনীর জন্যই অবর্ণনীয় নেয়ামতের জায়গা জান্নাত অপেক্ষা করতেছে। বন্ধুরে আমার, আল্লাহর হাত কেউ দিতে পারবে? আরো জোরে বলেন, কাউকে দোষ দিতে পারবে? দেখেন, একটা মানুষ যদি বর্তমানে যদি সে বস্ত্রহীন হয়, তার দিকে মানুষ তাকাইয়া হাসতে হাসতে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ থাকবে, কারো বডিতে কোনো কাপড় থাকবে না, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার মতো সেই সুযোগও থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কথা বলে সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু জিনিস স্মরণ করে দিচ্ছি। এরকম অসংখ্য অপরাধ আমরা প্রতিনিয়ত করছি। আল্লাহ যেন আমাদেরকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিলে কি তাবারুক আছে? তাবারুক বিরানি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি কিন্তু আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমার কিছু কথা, সে কথা হলো, মাহফিল কর্তৃপক্ষ তারা আমাকে একটা অনুরোধ করেছেন। এই অনুরোধের ক্ষেত্রে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আপনারা কি একটু শুনবেন কথাগুলো? একটু সময় দিবেন? আজকে যেখানে মাহফিলটা হয়েছে, আপনারা সবাই সহযোগিতা করছেন না? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান? তো সবাই চাইলে যার যার জায়গা থেকে আপনাদেরকে একটু আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য করতে হবে। আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য করতে হবে। আপনারা কি একটু সাহায্য করবেন? হ্যাঁ, কথা কয় না? সাহায্য করবেন না? আমি কি বলছি যে আপনার প্রেসার দিচ্ছি যে আপনি একেবারে দিতেই হবে এত হাজার এত লাখ? বলছি সাহায্য মানে কি একটা টাকাও তো দান না। বিন্দু বিন্দু জলকণায় কি হয়ে যায়? সাগর হয়ে যায়। বিন্দু বিন্দু বালুকণায় কি হয়ে যায়? পাহাড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা সবাই যদি মিলে একটু সাহায্য করেন, আগামী বছর আবার মাহফিল হলে লাভ কি জানেননি? মাহফিল হলে লাভ হচ্ছে, সর্বপ্রথম লাভ আমি আপনাদেরকে বলি, আপনারা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আজকে কি এখানে আলেমরা কি চা বাগানে আসে নাই? কথা কয় না? হক্কানি কোন আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সে আলেমের মোহাব্বতে 40 দিন পর্যন্ত সকল গ্রামবাসীর কবর আযাব বন্ধ করে দেয়। আরো জোরে। যখন এই আলোচনা হয়েছে, কেউ না কেউ কিন্তু আগামী দিনে আমল করবে। সবাই যে আমল ছেড়ে দিবে এমনটি নয়। আপনারা যখন আমল করবেন, এই আমলের সওয়াব কিন্তু কি পাবে? আপনি আমল করছেন, আমি আমল করছি, একজনের উসিলা। ধরেন এখানে কেউ টাকা দেয় নাই, মেহমান হিসেবে আসছে, কিন্তু এখানে আলোচনা শুনে গিয়ে সে আমল করছে, সে আমল থেকে কিন্তু সওয়াবের একটা অংশ কিন্তু আপনারাও পাবেন। কারণ আপনারাই পরিবেশটা তৈরি করছেন, বিধায় কিন্তু মানুষ এখানে আসতে পেরেছে, বসতে পেরেছে, ঠিক কিনা বলেন?
কতটা ফজিলত পাবেন জানেন? সুন্নাত বিলীন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আজকের ওয়াজের মাধ্যমে আপনারা কি পেয়ে যান, খুঁজে পেয়ে যান আর আমল করতে থাকেন, সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে। আরো জোরে। তো এই মাহফিল হইলে আল্লাহর রহমত বরকত, আজকের আপনাদের এই চা বাগান এরিয়াতে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে কি হয়েছে, একবারে বেষ্টনী দিয়ে রেখেছে। আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ কয় ব্যাপার কি? তোমরা তো সুন্দরভাবে পৃথিবীর দিকে ঝুঁকে আছো কেন? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে একটা মজার খবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন বানানোর প্রস্তাব করেছিলেন, কার কাছে? ফেরেশতাদের কাছে। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই, তারা মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিহিংসামূলক আচরণ করবে গো আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আল্লাহ প্রস্তাব করলেন, তারা নাকচ করে দিলেন, না না মানুষ বানানোর দরকার নাই, মারামারি করবে, প্রতিকূল অবস্থা তৈরি করবে। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর বান্দাদেরকে নিয়ে বন্ধু ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদেরকে নিয়ে কথা বলে, রে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দারা আমার গোলামি করবে না, প্রতিকূল অবস্থা তৈরি করবে, অশান্তি সৃষ্টি করবে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। আজকে চাইয়া দেখো রে, অনেক মানুষ আছে পকেটে টাকা নিয়ে বসে আছে, অনেকেই দেয় না, আবার অনেকের নাই, বাড়ি থেকে এনে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, এইখানে আমরা বসে বসে জিকির শুনেছি, আলোচনা করেছি। ফেরেশতারা আসমান ছেড়ে জমিনে চলে এসেছে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য। আর আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করছে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু একটা প্রোগ্রামে কিন্তু সব কথা বলা যায় না, কারণ কোরআন হাদিসের গান এত বিশাল গান, এটা গভীর সমুদ্রের মতো, কুল কিনারাহীন এক মহাসমুদ্র, জীবন থাকতে ঢোকা যায় আর বের হওয়া যায় না। ঠিক কিনা বলে? আগামী বছর মাহফিলের জন্য দান করতে রাজি আছেননি? যদি দান করতে রাজি থাকেন তাহলে আমি আপনাদের কাছে কথা বলবো, আর যদি রাজি না থাকেন তাহলে আরেকটু আলোচনা করে মিলাদ কিয়া মোনাজাত দিয়ে চলে যাব। রাজি হয় না? রাজি আছেন? আরো জোরে। আমি কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করব না। আগামী বছর মাহফিলের জন্য সর্বপ্রথম দাঁড়ান, আমি কাউকে প্রেসার দিব না, স্বেচ্ছায় দিবেন। কি? 5 বছর ওয়াজের জন্য পোস্টার সামনে বছর থেকে 5 বছর। সম্মানিত উপস্থিতি, মনি, এরপর কি লাগছো? ফারুক না শাহরুখ? শাহরুখ। শাহরুখ, সাকিব,